عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال تعالى أيضا: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পূর্ব দুর্গানগর যুব সমাজ আমজাদ হাজী জামি মসজিদ ও মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসার যৌথ উদ্যোগে আজকে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের শেষ দিকে এসে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুইখানা আয়াতে কারিমার অংশবিশেষ তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের যদি নেক দোয়া সাথে থাকে, তো ইখলাসের সাথে বলা এবং আমল করার নিয়তে আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সময় অল্প, এজন্য কোনো ভূমিকা ছাড়াই এই মূল কথার দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখেন দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদের যে আদি পিতা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার যা কিছু দুনিয়ার সৃষ্টির পূর্বে হয়েছে এবং যা কিছু তাকে সৃষ্টি করার পূর্বে হয়েছে এবং পরে হবে, এই সকল বিষয়ে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আলোচনা করেছেন যে ফেরেশতারা যখন তাকে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলেন যে আমরাই তো যথেষ্ট ছিলাম আপনার ইবাদত করার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদম জাতিকে সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা নাই। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জবাব দিয়েছেন, আমি যা জানি ইন্নী আ'লাম মা লা তা'লামুন, আমি যে সকল বিষয়ে জ্ঞান রাখি তোমরা সেটা জানো না, তোমরা সেই বিষয়ে তোমাদের ধারণাও নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো সৃষ্টি করা হলো, এরপরে ফেরেশতাদের একটা শখ জাগলো যে আল্লাহ যে আদমকে সৃষ্টি করেছে তার একটা পরীক্ষা নেওয়া দরকার। আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে প্রশ্ন করব, দেখি সে তার জ্ঞান কতটুকু আছে, দেখি তার জ্ঞান কতটুকু আছে। এটা পরীক্ষা করার জন্য তাকে বিভিন্ন প্রকারের প্রশ্ন করবে। তারা যখন মনস্থির করলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সৃষ্টির পূর্বে এবং পরে যা কিছু হয়েছে এবং হবে সকল বিষয়ের ইলম দান করেছে, বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা তাকে প্রশ্ন করা, তিনি ওনার গল উত্তর দিয়ে যাচ্ছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপরে মানব জাতির মর্যাদা দান করেছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। তোমাদের প্রত্যেকেই ইলম অর্জন করা তোমাদের উপরে জরুরি। তোমরা দ্বীনের কাজে প্রতিযোগিতা করো, কে কার থেকে কত বেশি অগ্রসর হতে পারো। তোমরা দ্বীন শিক্ষা করার ব্যাপারে বেশি বেশি প্রতিযোগিতা করো, কে কার থেকে কত বেশি শিখতে পারো। আজকে জাগতিক জ্ঞান বিদ্যা আমরা শিখার জন্য তো ফাড়াফাড়ি করি, দুনিয়ার খেলতামাশার মধ্যে তো আমরা প্রতিযোগিতা করি, রাজনীতি করতে গিয়ে আমরা প্রতিযোগিতা করি কে কত বেশি লোক সমাগম করতে পারে। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা কি করি, প্রতিযোগিতা করি কে কত বেশি ভোট কামাই করতে পারে। সর্বক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা হয়, কিন্তু ইলম অর্জন করার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা হয় না, দ্বীনি কাজে করার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা হয় না। যদি প্রতিযোগিতা হইতো, দেখেন আজকে এই সমাজের মধ্যে একটা আলোর মহল, আলোর মজলিস এখানে বসে গেছে, যেখান থেকে দ্বীনের আলো ছড়াইয়ে পড়বে এই পুরা সমাজের মধ্যে, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফয়সালা করবেন এই পুরা সমাজবাসীর জন্য, সে একটা মজলিস কায়েম তো হয়ে গেছে, কিন্তু আমরা এখনও মজলিসে আসতে পারি নাই। যদি আমাদের ভিতরে দ্বীন শিক্ষা করার এবং দ্বীনি কাজের প্রতিযোগিতার যদি একটা আমাদের অভ্যাস থাকতো, তাহলে আমরা কি করতাম, আমাদের সকল ব্যস্ততা থেকে আমরা পারেক হয়ে মজলিসে বসে যেতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখনও যেখানেই আসি না কেন, আমাদের সকলকে এই মজলিসে এসে বসে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরাম বলে, দেখো এই যে শীতের মৌসুম চলতেছে, এই শীতের মৌসুমে রাত্রে অনেক সময় দেখা যায় ক্ষেতের মাঝখানে আগুন জ্বলতেছে। অর্থাৎ কিছু লোকে ধান কাটার পর ওই যে নাড়া থাকে না, নাড়া, এরকম নাড়াকে একত্র করে সেখানে আগুন জ্বালাইয়া অনেকে কি নেয়, একটু গরম
উষ্ণ তাপমাত্রা নেই, শরীরটা একটু গরম রাখার জন্য শীতকালে। তো আমরা দূর থেকে কেউ ধোঁয়া দেখে, শুধুমাত্র ধোঁয়া দেখে, আগুন দেখে না কুয়াশার কারণে। যারা একটু কাছাকাছি যায় তারা ধোঁয়াও দেখে, আবার আগুনও দেখে। আবার যারা ওই মজলিসের মধ্যে বসে যায় তারা ধোঁয়াও যেমন দেখে, আগুনও দেখে, পাশাপাশি ওই আগুনের যেই তাপ, ওই তাপমাত্রাটাও সে কী করে, অনুভব করে। এখানে তিনটা জিনিস বোঝার বিষয়। দূর থেকে শুধু ধোঁয়া দেখা গেল, একটু কাছে গেলে ধোঁয়াও পাইলাম, পাশাপাশি আগুন জ্বলতেছে সেটাও দেখলাম, উপকৃত হতে পারলাম না, পারি নাই। কিন্তু যখন ওই মজলিসে গিয়ে বসে যাব তখন ধোঁয়াও দেখলাম, আলোও পাইলাম, পাশাপাশি আমি ওই আলো দ্বারা, আগুন দ্বারা উপকৃত হওয়া সম্ভব। আজকে এই যে মজলিস, দূর থেকে তো মাইকের আওয়াজ শোনা যায়, আপনি আওয়াজ শুনতে পারবেন, হেদায়েত আপনার কপালে আসবে না, হেদায়েত কপালে আসবে না। আওয়াজ শুনতে পারবেন, আওয়াজ শুনে বুঝবেন অমুক জায়গায় ওয়াজ হইতেছে, এতটুকু বুঝবেন, কিন্তু এই ওয়াজ দ্বারা আপনি উপকৃত হতে পারবেন না। যখন মজলিসে এসে বসে যাবেন, কাছাকাছি আসবেন, হয়তো দেখবেন এখন কে ওয়াজ করতেছে, এতটুকু দেখবেন, তাও উপকৃত হওয়া সম্ভব হবে না। কিন্তু যখন মজলিসে বসে যাবেন, পূর্ণ মাত্রায় কিছু শিক্ষা করার একটা নিয়ত করে যখন বসে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানে তো আওয়াজও পৌঁছাবে, চোখ দ্বারাও আপনি বক্তাকে দেখতে পারবেন, পাশাপাশি দিলের যে ফায়দাটা হবে, এই মজলিসে বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই আলোচনার মধ্য থেকে যা কিছু আমল করার, শিখার যে সকল বিষয়গুলো থাকবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করবে। এজন্য আমি এই সমাজবাসীর কাছে অনুরোধ করব, আপনারা দেখেন সময় তো আমরা বিভিন্নভাবে অপচয় করে আসছি। হতে পারে আজকের এই মজলিস আমার আপনার থেকে জীবনের শেষ, আবার সামনের মজলিস হয়তো আমরা পাবো না। আমাদের জীবনের শেষ মজলিস হিসাব করে আমরা একটু দয়া করে এই মজলিসে চলে আসি, মজলিসটাকে আমরা সফল করার চেষ্টা করি। আমাদের নিয়ত যদি সহি থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের উসিলা করে আমাদেরকে তো ক্ষমা করে দিবেন, পাশাপাশি আমাদের এই সমাজবাসীর জন্য যত গোমরাহিগুলো আছে, গোমরাহিগুলো দূর করে আমাদের সকলকে হেদায়েতের উপযুক্ত করে দেবেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়, অল্প সময়ের ভিতরে মুখতাসার আলোচনা। আমি বলতেছিলাম যে দ্বীনি ইলম সম্পর্কে। ইলম অর্জন আমরা দুনিয়ার মধ্যে দুই ভাগের ইলম আমরা সাধারণত দেখি, একটা হলো জাগতিক ইলম, একটা হলো আখিরাতের ইলম, দ্বীনি ইলম। দুনিয়ার ইলম শিক্ষা করতে গিয়ে আমরা স্কুলে পড়ালেখা করি, কলেজে পড়ালেখা করি, ভার্সিটিতে পড়ালেখা করি, বিভিন্ন প্রকারের ডিগ্রি আমরা অর্জন করি। কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ব্যারিস্টার হয়, আরও বিভিন্ন প্রকারের ডিগ্রি আমরা অর্জন করি। কিন্তু এই ডিগ্রি অর্জন করার মাধ্যমে আমার আখিরাত শিক্ষা করা হয় না, আমার আখিরাত শিক্ষা করা হয় না। আজকে এমন অনেক পরিবার সমাজগুলোর মধ্যে তাকাইলে দেখা যাবে, এমন অনেক পরিবার আছে, শিক্ষিত পরিবার, তাদের পরিবারে অশিক্ষিত কেউ নাই, শিক্ষিত সবাই, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিন্তু এমন এমন পরিবারগুলার ভিতরে মা বাবা অবহেলিত, বলেন আছে কি নাই? কারণ ওই মা বাবা সন্তানকে নিজেদের পুরা জীবন উজাড় করে দিয়ে শিক্ষা তো অর্জন করার সুযোগ করে দিয়েছে, কিন্তু দিন শিক্ষা করার সুযোগ করে দেয় নাই। আমরা একবার দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঢাকা শহরে একটা জানাজার মাধ্যমে একটা জানাজা চলতেছে, একজন অনেক বড় লোক, পয়সাওয়ালা, কোটিপতি মারা গেছেন, তার জানাজা চলতেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর বলেছেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় তাকবীর বলেছেন। দ্বিতীয় তাকবীর বলার পরে তার বড় সন্তানটা হু হু করে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। লোকজন ভাবলো যে হয়তো বাপের ইন্তেকালে বিরহ বেদনায় সে হয়তো কান্না করতেছে। তো যখন জানাজা শেষ হইল, জানাজা শেষ হওয়ার পরে তার নিকটতম বন্ধু বান্ধব বা আশেপাশে যারা ছিল তারা জিজ্ঞাসা করলো, তুমি জানাজার ভিতরে এইভাবে আওয়াজ করে কান্না করছো কেন? বলে যে দেখো, আমার বাবা তার জীবনের পুরা শ্রম ঘাম সব কিছু আমার পিছনে ব্যয় করলো, ব্যয় করে আমাকে তো সচিবালয়ের একজন সচিব পর্যন্ত আমাকে হওয়ার উপযুক্ত করে দিল, কিন্তু সেই বাবার আজকের ইন্তেকাল হয়ে গেল, বাবাকে যে কি বলে শেষ বিদায়টা দেব সেটা তো বাবা আমাকে শিক্ষা দেয় নাই।
সেটা তো বাবা আমাকে শিক্ষা দেয় নাই। এই জন্য আমার কান্না আসলো যে বাবা জীবনে আমাকে সব কিছুই তো শিখাইলো, কিন্তু কি বলে বাবাকে বিদায় দেব সেটা তো বাবা আমাকে শিখাইলো না। কথা বুঝে আসছে? আজকে আমাদের সমাজগুলোর দিকেও যদি আমরা তাকাই, দেখেন আমাদের সমাজের ভিতরে বহু মা বাবা রয়েছেন যাদের সারাটা জীবন ব্যয় করেছেন সন্তানদের কল্যাণের জন্য। সন্তানদেরকে কিভাবে ভরণ পোষণ দিবেন, কিভাবে ভালো খাওয়াবেন, ভালো পড়াবেন, ভালো স্কুলে লেখাপড়া করাবেন, সময় ব্যয় করেছেন, কিন্তু সন্তানকে দিন শিক্ষা দেন নাই। আর না দেওয়ার কারণে এই সন্তান আপনার ইন্তেকালের পরে জানাজাটা যে পড়াবে, বাবার জানাজাটা পড়াবে, সেই সৌভাগ্য তার হয় না। বলেন হয়? হয় না। ওই মা বাবার কতই না উত্তম যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদাই বিয়াজাল ইমাম বলে দাঁড়ায়। কথা বুঝে আসছে? ওই মা বাবার কপাল কতই না ভালো, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানকে একজন দ্বীনি শিক্ষা দেওয়ার কারণে ওই মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে নূরের তাজ পরাইয়া তাদেরকে আলাদা একটা সংবর্ধনা দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি এই সমাজবাসীর কাছে অনুরোধ রাখব, দেখেন ব্যক্তি আমরা অনেকেই মনে করি যে এই মাদ্রাসায় লেখাপড়া হয় না, হুজুর পরিবর্তন, এই হয়েছে সে হয়েছে, কত প্রকারের মতামত আমাদের, কত প্রকারের মতামত। আমি ছোট্ট একটা উদাহরণ বলে আমার কথা শেষ করার দিকে চলে যাব ইনশাআল্লাহ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তো সাহাবা আজমাইন হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করা শুরু করছে যে রসুলের জন্য আমরা জীবন যৌবন সব কিছু আমরা পরিহার করছি, সংসার জীবন ছেড়ে দিয়েছি, আত্মীয়র বন্ধন ছেড়ে দিয়েছি, সেই রসুল আজকে আমাদের মাঝে নাই, আমাদের পরবর্তী কি হবে? এজন্য তারা হামাগুড়ি দিয়ে কান্না করতেছে। 3 দিন পর্যন্ত সাহাবা আজমাইন কান্না করছেন, 3 দিন পর্যন্ত। 3 দিন পরে সাইয়্যিদিনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ভাষণ দিলেন। ওই ভাষণে তিনি একটা কথা বলেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছিল এতদিন পর্যন্ত, তারা জানি রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর আমাদের মাঝে নাই, তিনি ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছ, তারা জানি রাখো আমার আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরঞ্জীব, তিনি সর্বদাই তিনি আছেন, থাকবেন, তিনি আর কোনোদিন মৃত্যু হবে না। সুতরাং তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের মাঝে সামান্য কিছুদিন সময়ের জন্য মেহমান ছিলেন, আজকে তিনি আবার মালিকের দরবারে, মালিকের দিদারে চলে গিয়েছেন। আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, দুনিয়ার জিন্দেগি আমাদের কারোর জন্য স্থায়ী না। কারোর জন্য স্থায়ী? আমরা কেউ কি কন্ট্যাক্ট করছি যে দুনিয়াতে আমি এত বছর থাকবো? আমরা কেউ কি কন্ট্যাক্ট করছি এই মাদ্রাসায় এত বছর চাকরি করব? অথবা কমিটি কি আমাদের সাথে কন্ট্যাক্ট করছে যে হুজুরদেরকে আমরা এত বছর রাখবো? কোনো কন্ট্যাক্ট হয় নাই। আর রিজকু মাকসুমুন, যার রিজিক যতদিন যেখানে আছে তিনি সেখানে ততদিনই থাকবেন। সুতরাং ওই শিক্ষকের কাছেই যে আপনার সন্তানের খুব কল্যাণ রয়েছে, বিষয়টা এরকম না। বিষয়টা কি এরকম না। আপনি যদি নিয়তকে সহিশুদ্ধ করে যদি এটা খালিস নিয়তে যদি নিয়ত করে থাকেন যে আমি আমার সন্তানকে দিন শিখাবো, আপনি দিনই মাদ্রাসায় দিয়ে দিলেন, শিক্ষক একজন নাই তো কি হয়েছে, আরেকজন তো আছে, একজন চলে গেছে গিয়েছে কি হয়েছে, আরেকজন তো আসবে, আমার সন্তানকে তো শিখাবে। বরং এর দ্বারা আরও অনেক বেশি ফায়দা হবে যে বিভিন্ন শিক্ষকের মাধ্যমে আমি বিভিন্ন প্রকারের ইলম অর্জন করার কি হবে, সুযোগ হবে। কথা বুঝে আসছে? এই জন্য এই সমস্ত তাংজাং কথাবার্তি, উদ্ভট কথাবার্তির দিকে আমরা কান না দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করব, নিজেরাও দিন শিক্ষা করার জন্য নিজেদের মন মানসিকতাকে তৈরি করব। আমাদের সমাজগুলোতে আমরা যদি তাকাই দেখব যে অনেক মানুষ এমন আছে যারা বয়স 60 বছর, 65 বছর, 70 বছর বা তার থেকেও বেশি হয়ে গিয়েছে, কিন্তু নামাজও পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু এই যে নামাজ পড়ার জন্য যে অজু করি অথবা নিজের যে জৈবিক চাহিদার করার পরে অথবা যে গোসল ফরজ হওয়ার পরে যে আমরা পবিত্রতা অর্জন করার জন্য যে গোসল করি, ওই গোসলটা কিভাবে করতে হবে ওই এলেমটা আমাদের জানা নাই। ওই এলেমটা কি আমাদের
জানা নাই। এজন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য, ছোট বড় নারী পুরুষ সকলের জন্য যেই সকল বিষয়গুলা, শরীয়তের মাসালাগুলা, বিধিবিধানগুলা দৈনন্দিন জীবনে তার এরকম ইমান আমল ঠিক রাখার জন্য প্রয়োজনীয় ওই সকল ইলমগুলা অর্জন করা প্রত্যেকের জন্য সমানভাবে ফরজ। প্রত্যেকের জন্য সমানভাবে কি ফরজ। এখন আমি যদি ওই ইলমটা যদি অর্জন করতে না পারি, তাহলে আমার উপর থেকে যে ফরজ ছুটে যাওয়ার গুনাহ তো আছেই, পাশাপাশি আমার যে জীবনে হায়াতের শেষ পর্যায়ে এসেও আমি মসজিদে আসলাম, নামাজ পড়তেছি, আমার নামাজটা সহিশুদ্ধ হচ্ছে না। বরং মুহাদ্দিসিনে কেরাম এমনও বলেন যে বিনা ওযুতে যদি কেউ আল্লাহকে সেজদা দেয় তার ঈমান চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। বিনা ওযুতে যদি কেউ আল্লাহকে সেজদা দেয় তার কি চলে যায়? ঈমান চলে যায়। এখন বলেন আমি যে গোসল করলাম, আমার ফরজ গোসলটা কি আদায় হয়েছে ঠিকমতো? জানা আছে আমার? আমি যে ওযু করলাম, আমার ওযুটা কি সহিশুদ্ধ হয়েছে? আমি যে নামাজ পড়তেছি, সেজদা দিতেছি, কথা বুঝেন? এই জন্য নিজেরাও যেমন দিন শিখার জন্য আমরা কি করব? চেষ্টা করব, পাশাপাশি আমাদের সন্তানদেরকে অন্তত কমপক্ষে নুরানি 3টা বছর 3য় শ্রেণী পর্যন্ত তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেব তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং নেক কাজের দিকে প্রতিযোগিতা করো। কে কত বেশি নেক কাজ করতে পারো, কে কত তাকওয়াবান হতে পারো, কায়ে কত বেশি মুত্তাকি হতে পারো, কার ভিতরে আমার কত বেশি ভয় আছে, সেটা তোমরা অর্জন করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা এই গুনাহের কাজে প্রতিযোগিতা করিও না। যেই সকল কাজ করার মধ্যে গুনাহ হয় এমন কাজের তোমরা প্রতিযোগিতা করিও না। খবরদার, যদি তোমরা প্রতিযোগিতা করো তাহলে তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমরা চেষ্টা করব নেকের কাজগুলা বেশি বেশি করে করার জন্য। পাশাপাশি যেই সকল আমাদের অধীনস্থ মানুষগুলা রয়েছে, আমাদের স্ত্রী সন্তানগুলা রয়েছে, তাদেরকে নেক কাজ করার জন্য উৎসাহিত করব। যখন মসজিদে আসব নামাজ পড়ার জন্য, তাদেরকে নামাজের আহ্বান করে আসব, তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসব। আমরা অনেকে মনে করি মুয়াজ্জিন সাহেবের কাম যেমন আজান দেওয়া, মুয়াজ্জিন সাহেবের কাম হইল মাইক থেকে আওয়াজ দিয়ে বাড়ি লোকদেরকে নাম ধরে ধরে ডাইকা মসজিদে নিয়ে আসা। এমন মন মানসিকতাও আমাদের কিছু আছে, মানুষের আছে, কথা বুঝেন? কিন্তু পরিষ্কার একটা মাসালা খেয়াল রাখবেন, মসজিদের মাইক শুধুমাত্র আজান একামত এবং মসজিদের ভিতরে যদি কিছু দিনই আলোচনা করার প্রয়োজন বোধ করে ইমাম সাহেব, তিনি দিনই আলোচনা করার কাজে ব্যবহার করতে পারবেন। এই ছাড়া আপনার কোনো ডাকাডাকি করার জন্য অথবা কোনো মাইকিং করার জন্য মসজিদের মাইক ব্যবহার করার অনুমতি নাই। কথা বুঝে আসছে? এটা মাসালাটা আমাদের জানা নাই। এই জন্য ওই টিকা দিবে সেটাও আসি মসজিদের মাইকে বলে, মানুষ মারা গেছে সেটাও আসি মসজিদের মাইকে বলে। একজন মহিলা জীবদ্দশায় সারা গ্রামে গ্রামে ঘুরি বেড়াইতো, গ্রামের প্রত্যেকটা নারী পুরুষ তাকে চিনে, ছোট বড় সবাই তাকে চিনে। যেই মাত্র মহিলাটা মারা যায় সেটা মাইকিংও করা হয়। আবার যখন মারা যাওয়ার পরে এবার মশারি দিয়েও গোড়া দেয়, ওই যে বিছনা চাদর দিয়েও গোড়া দেয়, কয় যে এটা এখন পর্দা, কথা কয় না। এখন কি দরকার? পর্দা দরকার। বলেন, যে মানুষটা মারা যায় তার কি আর নেক আমল গুনাহ লেখালেখি হয়? এখন আর তার পর্দার দরকারটা কি? যেই সময় তার পর্দার দরকার ছিল সেই সময় পর্দা করে নাই। মৃত্যুর পরে এখন পর্দা কয়েকটা আবৃত করা হয়। 5 কাপড় দিয়ে তো এমনি বাঁধে, এরপরে মশারি টানায়, আবার যায় বিছনা চাদর দিয়েও ঘোরা দেয়। কথা বুঝে আসছে? এই জন্য রদ থাকতে পর্দার দরকার। যেই সময় যেটা করা দরকার সেই সময় আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে আজকের এই মাহফিলকে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।